নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আশা করব তোমরা সকলেই ভালো আছো, সুস্থ রয়েছো। শুভ সন্ধ্যা। আমি নিয়ে চলে এসেছি দারুণ একটা রেসিপি। শীতের সময় এটা সবাই পছন্দ করে, আর এটা খুব মুখরোচক খাবার। এখানে একটু দেখাই তোমাদেরকে। আমি আজকে চালের গুঁড়ি নিয়ে চলে এসেছি। তোমরা বুঝতেই পারছো কি বানাবো। আমি আজকে বানাবো দুধ পুলি। আর এখানে চালের গুঁড়ি নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম। তা চলো চালের গুঁড়িটা প্রথমে আমি মেখে নেব। প্রথমে আমি দিয়ে দেবো স্বাদ মতন একটু লবণ। যেই লবণ আমরা রেগুলার ইউজ করি ওই লবণই দিয়ে দেবো। লবণটাকে ভালো করে মিক্সড করে নেব চালের গুঁড়ির মধ্যে। এটা তোমরা কড়ার মধ্যেও করে নিতে পারবে। এই দিয়ে দাও, লবণটা আমার মাখানো হয়ে গেল। এবার উষ্ণ গরম জল দিয়ে আমি এটাকে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মাখবো, যেভাবে আটা মাখে। এইদিকে দেখো আমি আগেই জলটা গরম করে নিয়েছি। তা জলটা ভালোই গরম করে নিয়েছি, কিন্তু আমি হালকা নয়, অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি যেরকম আটার ডো যেরকম মাখে ঠিক ওই রকমভাবে আমি মেখে নেব। এইদিকে দেখো আমার চালের গুঁড়ি মাখানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম নরম নরম করে মেখেছি, যেরকম আটা মাখে ঠিক ওই রকমভাবে মেখেছি। এটাকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য এটাকে এক সাইডে রেখে দেবো ঢাকা দিয়ে। এইদিকে দেখো কড়া আমার গরম হয়ে গেছে, বসিয়ে দিয়েছি। আর এইদিকে নিয়ে নিয়েছি নারকেল কুড়িয়ে আমি। আর এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের নারকেল, একটা বাটি, বড় বাটির নারকেল নিয়ে নিয়েছি। প্রথমেই নারকেলটাকে ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব কড়ার মধ্যে। এখানে দেখো আমি ঝোলা গুড় নিয়ে চলে এসেছি, ঝোলা গুড় দিয়ে দেবো। আর এখন তো তোমরা বুঝতেই পারছো খেজুরের গুড়। খেজুরের গুড়টাকে দিয়ে ভালো করে আমি পুরটাকে তৈরি করে নেব প্রথমেই। এইদিকে দেখো নারকেলের পুরটা তো হচ্ছে রেডি আমার। এদিকে এখন একটু রস রস টাইপের রয়েছে, ওইটা পুরো শুকনো করে নেবো। আর এখানে থেকে 4টে আমি এলাচ গুঁড়ো করে নিয়েছি, এই নারকেলের মধ্যে পুরের মধ্যে দিয়ে দেবো। আরও তাহলে খুব সুন্দর সেন্ট হবে নারকেলটার মধ্যে। এই যে দেখো নারকেলের পুরটা একদমই রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। একদম গুড়টাকে একদম টেনে নিয়েছে, শুকনো শুকনো হালকা হয়ে গেছে। আমি এবারে একটু হালকা রসালো রসালো টাইপের আমি একটু নামিয়ে নেবো এটাকে। আমি এখানে একটা ডেচকিতে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, দুধটা আমি বসিয়ে দেব। এই দিয়ে দেখো আটাটা আমার মাখাই রয়েছে, এখানে 10 মিনিট হয়ে গেছে। আমি আবার একটুখানি জল দিয়ে এটাকে হালকা একটু ঠেসে নেব। আর এইদিকে দেখো আমার ছেলেও চশমা পরে রয়েছে আমার মতো, ও চশমা পরেছে আমাকে দেখে দেখে। তা চলো এইদিকে মাখা হয়ে গেছে। আমি ছোট্ট ছোট্ট লেচি করব, খুব বেশি বড় করব না। এই দিয়ে দেখো এইরকম সাইজের লেচি করব। এই দিয়ে দেখো গোল পাকিয়ে নিয়েছি। আমি একটুখানি সামান্য একটু আটা নিয়ে নিচ্ছি এর গায়ের ওপরে, যাতে না ফেটে যায় ওই কারণে। এবারে একটা বাটি করে নেবো আমি এর মধ্যে। আটাটা এই কারণেই দিলাম যাতে না এটা কোনোভাবে ফেটে না যায় আর মুখটা না ছেড়ে না যায়, এই কারণেই আটা। তোমরা চাইলে দিতেও পারো আর চাইলে না দিতেও পারো। তাছাড়া এর মধ্যে আমি বাটি তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছ কত সুন্দর পাতলা হয়েছে। এখানে দিয়ে দেবো নারকেলটা। আর নারকেলটা দেখতে পাচ্ছ বেশ ভালোই গরম আছে কিন্তু। তাই দিয়ে দেখো মুখটাকে ভালো করে এটাকে মুড়ে নিতে হবে প্রথমে এইভাবে। এবার তোমরা যে কোনো ডিজাইন দিতে পারো।
এইদিকে দেখো মুখটাকে আমি পুরো পাতলা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ মুখটাকে খুব সুন্দর করে মুড়ে নিয়েছি দু সাইড থেকে। আর এইদিকে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, কাঁটা চামচের সাহায্যে আমি একটা সুন্দরভাবে একটা ডিজাইন বানিয়ে নেবো। দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এটা তোমরা পারলে হাত দিয়েও করতে পারবে, কিন্তু চামচ দিয়ে করলে ডিজাইনটা আরও সুন্দর আসবে। তা দেখতেই পাচ্ছ ডিজাইনগুলো। আবার একটা লেচি নিয়ে নিয়েছি, ঠিক ওই মাপে একটুখানি আটা মাখিয়ে নেব। আবার একটা বাটি তৈরি করে নেব এইভাবে। তাই এইদিকে দেখুন নারকেলের পুরটা আবারও দিয়ে দিলাম আমি ভেতরে। আবার সুন্দর করে মুখটাকে এইভাবে ধরে এইভাবে সুন্দর করে মুড়ে দিতে হবে। তো আমি 4 রকম ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা তোমাদের মতন ডিজাইন দিয়ে নিতে পারবে। এইদিকে দেখো খুব সহজে এইভাবে ধরে নিলে এই মুখটা ধরে ঠিক এইভাবে উল্টিয়ে দেবে। দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, একদম ফুলের মতন ডিজাইনটা হয়ে যাবে। আর দেখতেও কত সুন্দর লাগছে দেখো। আর একটাও ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি। আর একটাতে বাটিতে আমি নারকেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। বাটির সাইজ অনুযায়ী সেইভাবেই কিন্তু পুরটা দেবে। বেশি পুর দিলে কিন্তু নারকেলটা কিন্তু ফেটে যাবে, পিঠেটাও ফেটে যাবে, আর দেখতে ভালো লাগবে না তখন। এইভাবে মুখটা সবসময় চেষ্টা করবে ভালো করে একদম টাইট করে মুখটা মোড়ার জন্যে। এইভাবে দেখো মুখটা আমার মোড়া হয়ে গেল। আমি আর একটা তোমাদের ডিজাইন দেখাচ্ছি। দেখো ডিজাইনগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ডিজাইন হচ্ছে। এরকম হাত দিয়েও বিভিন্ন রকমের ডিজাইন করা যাবে সুন্দর সুন্দরভাবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আরেকটা ডিজাইন তোমাদেরকে করে দেখাচ্ছে, খুবই সিম্পল এটা। এইদিকে দেখো দুটো সাইড মুখটা মুড়ে দিতে হবে এইভাবে। দেখো আরেকটা ডিজাইন হয়ে গেল এইটা, কিন্তু মুখটাকে এইভাবে কিন্তু ভালো করে মুড়তে হবে। দেখতেই পাচ্ছ ডিজাইনগুলো। তার 4 রকম ডিজাইন করে দিয়েছি। আরও অনেক রকমের ডিজাইন আছে, তোমাদেরকে দেখাবো। আমি সবকটা বানিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর সুন্দরভাবে কিন্তু পিঠে কিন্তু হাতে তৈরি করা যায়। তো এইদিকে দেখো দুধটা গরম হয়ে গেছে, আর তোমাদেরকে একটু এই দিকটাই দেখায়। এইদিকে কিন্তু আমার পিঠে পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর আমি ডিজাইন বানিয়েছি। আর এইদিকে দেখো আমার মেয়ের জন্য দুটো আমি ছাতা বানিয়েছি। তো খুব ছাতা পছন্দ করে, যার জন্য ছাতা বানিয়েছি। আর আমার মেয়ে একটা ছোট্ট মতন একটা খুব সুন্দর একটা পিঠে বানিয়েছে দেখো। দেখতেই পাচ্ছ আমি এখানে দুধটা ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেবো এই ঢাকনার এক ঢাকনা আমি চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে ভালো করে আমি ফুটিয়ে নেবো প্রথম দুধটাকেই। এইদিকে দেখো দুধটা কত সুন্দর ফুটছে, দেখতেই পাচ্ছ তোমরা। যখন দুধ কিন্তু এইভাবে ফুটবে তখনই কিন্তু তোমরা পিঠেগুলো ছাড়বে। তা চলো আমি এক এক করে দিয়ে দেবো পিঠেগুলো, চারিদিক থেকেই দিয়ে দেবো। আর একটা কথা সবসময় মাথায় রাখবে, পিঠে দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবে না, তাহলে কিন্তু পিঠেগুলো যখন লেগে যাবে তাহলে কিন্তু ভেঙেও যাবে। এই দিয়ে দেখো পিঠেগুলো আমি সবটাই দিয়ে দিয়েছি, এখনও ফোটা শুরু হয়নি, কিন্তু এবারে ফুটবে যখন একদম টকবক টকবক করে ফুটবে যতক্ষণ না ততক্ষণ না কিন্তু আমি খুন্তি এর মধ্যে ঠেকাবো না। তাছাড়া এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এইদিকে দেখতেই পাচ্ছ ফুটে গেছে খুব সুন্দর করে। আমি হালকা করে একটু তলার থেকে এইভাবে একটু নাড়াচাড়া করে দেবো, একটু এই জায়গাটায় গর্ত করে নেব। আর দেখতেই পাচ্ছ তোমরা খুব সুন্দর এরা কিন্তু এপিটুকুটি উল্টানোও যাচ্ছে এদেরকে। আর এইদিকে দেখো আমি নিয়ে নিয়েছি পাটালি, নতুন গুড়ের পাটালি। হালকা করে দিয়ে দেবো, কেন আমি আগে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে চিনি। আবার পাটালিটা একটু দিয়ে দেবো যাতে একটু কালারটা খুব সুন্দর আসে আর খেতেও খুব স্বাদ হবে, কেন এখন নতুন গুড়। খুব বেশি আমি দেবো না। এটাকে ভালো করে ফুটিয়ে নেব। তা এইদিকে দেখো দুধ কিন্তু একদমই হালকা হয়ে গেছে।
আর এদিকে দেখো কত সুন্দর একদম পিঠেটা আমার একদম রেডি হয়ে গেছে। তা চলো আমি গ্যাসটাকে অফ করে দেবো। তো এখন প্রচণ্ড গরম, এত গরম তো খাওয়া যাবে না, সত্যি কথা বলতে গেলে প্রচণ্ড গরম একদম, দেখতেই পাচ্ছ ফুটছে। তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবে, শেয়ার করবে। চলো দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে, আমি ঠান্ডা হলেই খেয়ে দেখাবো তোমাদেরকে যে কেমন হয়েছে খেতে। তা চলো খাওয়ার জন্য চলে এসেছি, এখনও কিন্তু গরম ভাব উঠছে, দেখতেই পাচ্ছ তোমরা। তা চলো কেটে খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে। ভেতরটা কত সুন্দর নরম হয়েছে। সত্যি তোমাদের বিশ্বাস করাতে পারবো না, এত সুন্দর নরম হয়েছে আর এত সুন্দর টেস্ট হয়েছে। এই নারকেলের পুরটার জন্য আরও ভীষণ সুন্দর লাগছে, কেন ভেতরে নারকেলের পুরের মধ্যে আমি যেই তোমার এলাচটা গুঁড়ো করে দিয়েছিলাম, ওইটার জন্যে দারুণ একটা সেন্ট এসছে আর খুব সুন্দর লাগছে খেতে। আর এখন নতুন গুড় উঠেই গেছে, বাজারেও উঠেছে। আর এই গুড়টা কিন্তু আমরা এখান থেকে একজন গুড় জাল দিচ্ছে, ওদের কাছ থেকেই নিয়ে এসেছিলাম, একদম খাঁটি গুড়, একদম দেখতেই পেয়েছো তোমরা পাতলা জলের মতন গুড়। আর ওই গুড়ের কিন্তু সবথেকে বেশি টেস্ট হয়। তা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের ভিডিওটা দেখার জন্যে। আর চলো দেখা হচ্ছে তোমাদের পরের কোনো ভিডিও।